কিভাবে বেশ হবে? তুমি তো রান্না কিছুই পারো না। ভালো নেই, বিরিয়ানিটা মজা হয়নি। প্লিজ ভালো মার্ক দিও, প্লিজ প্লিজ। আমি এখন আলুর ভর্তা বানাবো, আলু ভর্তা দিয়ে ভাত খাবি? তুই পাগল, তুই পাগল। চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? তোমার হেল্প তো আমাদের লাগবে না, তুমি আসো কেন? গাইস, আজকের এই চ্যালেঞ্জে আমাকে জিতাতে হলে 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করো। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের এই ব্লগে আমরা করতে যাচ্ছি তোমাদের সকলের ফেভারিট বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ এপিসোড 4। আর আজকের এই এপিসোডে ইফতার বানাবে অন্তরা। এই আজকের এই বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের জন্য কি তুমি রেডি? অফ কোর্স আমি রেডি। আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ সবার থেকে আমার খাবার বেস্ট হবে, এক কথায় বেস্ট। কিভাবে বেস্ট হবে? তুমি তো রান্না কিছুই পারো না। তুমি এটা বলতে পারলা কিভাবে বললা? তুমি এটাই তুমি বুঝতেছি না। আমি তোমাকে কত মজার মজার খাবার রান্না করে খাওয়াই। তোমার রান্না যেই পরিমাণের খারাপ হয়, আজকে তো তোমাকে আমি 0 দিব। গাইস দেখছো, ভিডিও শুরু না হতে আমাকে 0 দিয়ে দিতেছে। প্লিজ গাইস, তোমরা যারা দেখতেছো এখনি লাইক দিয়ে দাও, এখনি। গাইস, ঋতু আজকে অনেক বেশি ভয় পাচ্ছে, কারণ আজকে তো ইফতারটা অন্তরা বানাবে। ঋতু, হ্যাঁ বেশি ভয় পাইস না বোন, আমিও তো খাবো, মিলে জিলে খাবো। নেই আরে আমি ভয় পাচ্ছি না তো, আমি একটু অসুস্থ হয়ে গেছি। আল্লাহ, রান্না শুরু করার আগে অসুস্থ হয়ে গেলি? সারাদিন কাজ করি তো এই জন্য। ও বাবা রে, কি জীবন, মন খারাপ কেন? মন খারাপ হইব না? দুঃখের কথা তোমার আর কি কম। প্রথমত 30 দিনে 30টা ব্লগ করতেছি, আর দ্বিতীয়ত যারা ইফতার বাইন্দাছে তারা মনে হয় না কখনো কিচেনে গেছে। আমি জানি না আজকে আমার কি হবে। গাইস, আমার আর ভালো লাগতেছে না এসব উইয়ার্ড খাবার খাইতে। দেখো আজকে ইফতার বানাতে আমার হাতের কি হইছে, হাত পুয়া ছাই হয়ে গেছে গাইস। আর তুই যে বাজে ইফতার বানাইছস, তুই আর কোনো কথাই বলিস না। গাইস প্লিজ আমার ভিডিওতে লাইক দাও, এই ভিডিওতে না। তোর ভিডিওতে কেন লাইক দিবে? এটা আমার ভিডিওতে শুধু আমার ভিডিওতে লাইক দিবে, অন্য কোনো কারো ভিডিওতে লাইক দেওয়ার কথা বলা যাবে না, ঠিক আছে? গাইস দেখছো কত হিংসা করে আমার ভিডিওতে লাইক দাও। তুমি এত হিংসা করো কেন? আমি হিংসা করি কি? আমি কি ওর ভিডিওতে বলছি গাইস ওর ভিডিও না দেখে আমার ভিডিওতে যে লাইক দিয়ে আসো? তাহলে ও কেন বলতেছে? এই বোন, কি হলো বোন? আল্লাহ, আমার বোন কাঁদতেছে কে? আমার বোনের ভিডিওতে কেউ লাইক দেয় নাই? এই গাইস, আপনি আমার বোনের ভিডিওতে কেউ লাইক দেন? থাকবে না, কান্না করো না, লাইক দিয়ে দিব। আমার ভিডিও থেকে লাইক দেন গাইস, এবার বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ পুরো আমি কাঁপাই দিছি। এত জোস খাবার বানাইছি, সবাই আমার ভিডিওতে 2 লাখ লাইক আর 1.5 লাখের উপর কমেন্ট করে দিছে, বুঝছো? শোনো, তুমি আমার সাথে পারবা না। আমার এই ভিডিওতে অলরেডি 2 লাখ লাইক হয়ে গেছে, তাই না গাইস? আমি জানি তোমরা লাইক দিয়ে দিছো, আর ABCD EFG যা পারছো তাই কমেন্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ। পাগলের মন সুখে সরি পাগলের সুখ মনে মনে। আমাকে হারাইতে কেউ পারবে না। তুমি যদি আমাকে হারাইতে পারছো, তাইলে আমি তোমাকে 1 লাখ টাকা দিব। আচ্ছা ওয়েট গাইস, ওদের মধ্যে কেউ যদি আমাকে হারাইতে পারে তাহলে আমি তাকে 1 লাখ টাকা দিব। প্লিজ গাইস, প্লিজ আমাকে জিতাই দেন। আমার 1 লাখ টাকার অনেক গাইস, প্রয়োজন। কেউ পারবে না, জিতবো তো আমি। জয়, আমি তোকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটা হচ্ছে তুই এই কম্বলের ভিতরে ঢুকে নিজেকে পেঁচাই এখান থেকে এখানে যাবি 10 সেকেন্ডের মধ্যে, ওকে? তুই যদি পারো তাহলে তোকে আমি এখন 1000 টাকা দিব। কত টাকা? 1000। আর যদি না পারে? না পারলে তুই আমাকে 1000 দিবি। ওকে, বলতে পারো নাকি? দেখাই দে, জীবন একবার দেখাই দে। প্রথমে এইভাবে শুবি, শুয়ে নিজেকে এভাবে পেঁচাবি। পেঁচানোর পর এখান থেকে আবার এই যে এখানে চলে আসবি, কিন্তু কম্বল খোলা যাবে না। এবার গেস কথা, কে কে মারছে? ঋতু মারছে, আর কে মারছে? আমি মারছি, আর কে মারছে? আলোয় মারছে। কারেন্ট গেস। গাইস দেখছো আমারই সবসময় অত্যাচার করে, তাই আমার ভিডিওতে লাইক দিয়ে দাও। এই গাইস, এটা আমার ভিডিও, ওর ভিডিওতে কেউ লাইক দিবা না। এই ভিডিওতে লাইক দাও আর কমেন্ট করো, সব কমেন্ট করো। ABCD আই লাভ ইউ অন্তরা। কেউই কমেন্ট করবো না, কেউই না। তুমি 2 লাখ কমেন্ট তো দূরে থাক, তোমার 50,000 কমেন্টই হবে না। আমার ভালোবাসার মানুষটা অলরেডি 3 লাখ কমেন্ট করে দিয়েছে। গাইস, আমার তো অনেক বেশি ভয় লাগতেছে। কালকে ইফতারিতে আল্লাহ জানে কি খেতে হয়, তো এখন গিয়ে সেহরিতে পেট ভরে খেয়ে নিব। টিম রাকিব হোসেন, চলো। কালকে আমি ইফতার করব। তোমার পচা খাবার খাইছি না আমরা, তুমিও খাবা। আমি খাবার বুঝো না, শুধু নাটক দেখতেছি, বুঝছো? মানে এক একজনের এত কাহিনী। আমি কারোর সময় এরকম টাইপের কোনো নাটক করি না, আর আমার সময় সবাই এখন না খাবার খেয়ে। বুঝতেছো না, তোমার রান্না তো অনেক বাজে। ওই দেখো, জিতু অলরেডি অসুস্থ হয়ে গেছে তোমার রান্নার কথা শুনে। আমি অন্তরার পর খাবারের জন্য অসুস্থ হই নাই, ফালতু কথা আমাকে খালি বিক্টার বানায়। আচ্ছা বুঝছি। ও ঠিক করে বলতেছে, অন্তরা আন্টি খাবারের জন্য ভয় মানে অসুস্থ হয়নি, ও নাটক করতেছে যাতে অন্তরা আন্টি না বুঝতে পারছে।
আঘাত করতে চাস না। আমি শুধু দেখতেছি, আমি জয়কেও হেল্প করছি, তোমাকেও হেল্প করছি। গাইস এখন তাড়াতাড়ি করে সেহরিটা করে নেব, কারণ সেহরির সময় হয়ে গেছে। শিরো বেবি, গাইস শিরো চলে আসছে আমাদের সাথে, এখন সেহরি করবে। শিরো বেবি, কোথায় ছিলে তুমি এতক্ষণ বেবি? কি হলো, তুই আমার বোন কিভাবে নিয়ে আসছিস কেন? শিরো চুপ চুপ, শোনো কথা শোনো, বলো। আসতে যাচ্ছিল না কেন? তাই ওকে মাথায় এমনি ধরে তবে নিয়ে আসছি ওকে। এই চল তাড়াতাড়ি খেতে হবে, আসো। কি রে জয়, এত মনোযোগ দিয়ে কি দেখতেছস? আর কত ভালো লাগতেছে না। গাইস আমি অনেক বেশি বিরক্ত হয়ে গেছি, আজকে 20 রোজা, আজকে আম্মু গরুর মাংস রান্না করছে 20টা দিন ধরে। আমি বুঝলাম না, তোমরা যে বলতেছো আম্মু গরুর মাংস রান্না করছে, ঠিক আম্মুর দোষ? দোষ তো তোমাদের, সারাদিন গরুর মাংস খাইতে চাও, এই জন্য আম্মু রান্না করে দেয়। আমি বলি শুনেন, আম্মু কি করবে? আম্মুর অপশনে গরুর মাংস ছাড়া কিছু দেখতেছে না। আম্মু মাছ রান্নলে খাবে না, এই ভর্তা করলে আর কিছু খাবে না। এটা হ্যাঁ সব হচ্ছে ঋতুর জন্য, ঋতু গরুর মাংস ছাড়া কিছুই খেতে চায় না। অন্য কিছু রান্না করলে কি বলে, এগুলো কি রান্নাছো, এগুলো খাওয়া যায়? গাইস আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি, আমার আর গরুর মাংস একটু ভালো লাগতেছে না। আমি আলুর ভর্তা বানাবো, আমার সাথে খাবা আলুর ভর্তা দিয়ে? না আমি এই ভাত খেয়ে ফেলবো এগুলো দিয়ে। তোরা কি শুরু করলি? ও বলে দোলনা খাবে না। এই শোন শোন শোন, আমি এখন আলুর ভর্তা বানাবো, আলুর ভর্তা দিয়ে ভাত খাবি? হ্যাঁ খাবো না। কে খাবি না কে? আমরা খাবোই না। তোমার খাবো না। জীবন, এই জীবন, আলুর ভর্তা দিয়ে ভাত খাবি? না তোমার হাতেরটা খাবো না আমি, দেখছো? নানু বানালে খাইতাম। গাইস ভাবছিলাম একটু আলুর ভর্তা বানাই সবাইকে খাও, বাট কেউ খাচ্ছে না। আমি একা কি বানাবো? একার জন্য কি আর আলুর ভর্তা বানানো সম্ভব? সো এখন আমি ডিম ভেজে খেয়ে নিই। গাইস দেখো আমাদের কিটি এখানে কিভাবে বসে আছে, ওকে দেখে আমার অনেক হাসি লাগতেছে। বাইরে ভাই শ্বশুর আমি ছবি তুলতেছি। জীবনের ছবি তুলতেছে, ছবিগুলো দেখি কেমন আসে। ও ছবিগুলো তো অনেক ফানি আসতেছে। কিটি মনে মনে ভাবতেছে আমার সাথে তোরা কি শুরু করলি। দেখি কিটি, কিটি মামা তুমি এগুলো কি করতেছো? আরে ডিম ভাজতেছি, ডিমটা লাইটে যেতে আমার আছে কপালটাই খারাপ। কি ডিম ভাজা? মানুষে বানায়। গাইস দেখেন, একটু আগে বলতেছিল সে গরুর মাংস খাবে না, তাই ডিম বাচ্ছে। ডিম অনেক আবার গরুর মাংস খাইতেছে, দেখছেন? আরে আমি বুঝতেছ না কি করবো, ডাল নাই তো, এই জন্য একটু গরু মাংসের ঝোল খাচ্ছি। গরু এখন মাংস এটি বলে দেখছেন, আমি গাইস খালি ধরতে পারতেছি না, এগুলো কিন্তু মাংস ঝোল। গাইস। এই হচ্ছে আরেক পাগল, ভাত বাদ দিয়ে এখনো পরোটা ভাজতেছে রাতে। আর তুই কি পাগল না? তুই পাগল, তুই পাগল। বেয়াদব কোথাকার। এই তুই না খেয়ে এখানে বসে আছিস কেন? কারণ আজকে আমার মন ভালো নেই। তাড়াতাড়ি ভাত নে, ওঠ। জমা আমার জন্য পরোটা ভাজছে, আমি জমা সরি ভুলে পাগল বলছি। বাবা ওই চোর, আমি এখানে পরোটা ভাজতেছি, ওটা নিয়ে গেছে গা। এই এক মিনিট, তুই তো বলছিস তুই গরু মাংস খাবি না, তুই নিজেও তো নিচ্ছিস। এই মানুষ তো কথাই বলে, আমি তিনটাকে বলছিলাম আমি খাবোই না, কিন্তু খাইতে তো আসে না, তো কি হইছে? গাইজ এখন তাতে করে খেয়ে নিবো, কারণ দুষ্টামি করতে করতে সেহরির টাইমই পার হয়ে যাচ্ছে। আমার ডিম ভাজিটা অনেক বেশি মজা হয়েছে। এই শুনো, তাড়াতাড়ি ঘুমা যাও, কালকে তোমাকে সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ সকাল সকাল উঠে আমার সবার জন্য ইফতার মেকিং স্টার্ট করে দিতে হবে, আর আমি চাই সবাইকে সবকিছু একদম পারফেক্টলি দিতে। সো লেটস সি আসলে কি হয়। আর এখন তাড়াতাড়ি করে যে ঘুমিয়ে পড়বো। বাই গাইজ তোমাদের সাথে দেখা হবে সকালে। গাইজ ফাইনালি সময় চলে এলো, আজকে অন্তরা বেস্ট ইফতার মেক করবে। তুমি কি রেডি? আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি, তোমার জন্য দেরি হইতেছে আমার। গাইজ অন্তরাকে আজকে 3000 টাকা দেয়া হলো, এই 3000 টাকার মধ্যে তোমার পুরোটা কমপ্লিট করতে হবে। ইনশাআল্লাহ 3000-এর মধ্যে আমি কমপ্লিট করতে পারবো। এই তুমি কি ভাবছো আজকে কি কি বানাবা? হ্যাঁ আমি ভেবে রাখছি। কি কি বানাবা? এখন কেন বলবো, আমি যেগুলোতে এক্সপার্ট আমি শুধু ওগুলোই বানাবো, বুঝছো? আমি এক্সট্রা কোনো কিছু বানাবো না, যেগুলো আমি একদম ভালো মজা করে বানাতে পারবো ওগুলোই বানাই খাওয়াবো। আচ্ছা ওয়েট, তুমি কি বললা তুমি যেগুলো এক্সপার্ট? তুমি কি জীবনে রান্না করছো? আল্লাহ, আমি তো কয়েকদিন আগে 3-4 বার হালিম রান্না করে দিলাম, আজও। আচ্ছা দেখি আজকে তুমি কি বানাও। গাইস আজকে অন্তরা অনেক বেশি ঘুমাই ফেলছে, এর জন্য আমরা অলরেডি অনেক বেশি লেট, সো আর লেট করা যাবে না, আমরা এখনই তাড়াতাড়ি করে বাজারে যাব। চলো। গাইস অন্তরা এখন চলে আসছে তরমুজ কেনার জন্য। কিসের তরমুজ? এই মধুমিতা। মধু নিতে আসছো? গাইস আমাদের সবকিছু নেওয়া হয়ে গেছে, এখন জাস্ট গরুর মাংসটা বাকি। এই নাও তোমার গরুর মাংস। এটা নিয়ে আমার সব টাকা শেষ। গাইস অন্তরা 3000 টাকা দিয়ে এগুলো কি কিনলো? এত কম আইটেম, একটা দুইটা তিনটা চারটা, মানে বুঝলাম 4-5টা আইটেম। হ্যাঁ তো আমার যা লাগবে আমি তাই কিনবো। আমি তো গাইস এই বাজেটে 10টা আইটেম করছিলাম। সমস্যা নেই, দেখো আমি আজকে যা রান্না করবো সব মজার মজার আইটেম। তো আজকে কি কি নিয়েছি একটু দেখে নেই। ফার্স্টে নিয়েছে চিকেন ললিপপ, রেডিমেড ললিপপ নিয়ে আসছে, তারপর রেডিমেড তেহারির মিক্স, রেডিমেড এগুলো রেডিমেড কে বলে না, এগুলো বলে মিক্সার। তারপর যে গরুর মাংস, ডিম, আল্লাহ
লাস্ট টাইম আমার সাথে এরকম কাজ হয়েছিল, ডিম আপনারা কখনো প্যাকেটে নেবেন। তুমি চাও না আমি ভালো ইফতার বানাই? যাই হোক, আপনারা তাড়াতাড়ি করে লাইক কমেন্ট করতে থাকেন, আর কমেন্ট করতে থাকেন ABCD হার্ট ইমোজি দিতে থাকেন। কি রে জীবন, কি হয়েছে? আমি টেনশনে আছি মামা। কিসের টেনশন? আরে কয়দিন ধরে ইফতারে ভালো খাবার খাইতেছে না, আজকে জানি না কি হয়। আরে টেনশন করিস না বাবা, আজকে আমি তোর জন্য রান্না করব। তুমি রান্না মানে? হ্যাঁ আমি করব, আমি হেল্প করব তোর মামিকে। গাইস কালকে তো তাও ভালো একটা ইফতার করতে পারছিলাম বিকজ আমি রান্না করছি, বাট আজকে অন্তরান্টি রান্না করতেছে, আল্লাহ জানে কিভাবে আজকে। তোর খাবার ভালো ছিল? হ্যাঁ এটাই আমি Obviously. বলতে চাইছিলাম, তোমার খাওয়া সবথেকে জঘন্য ছিল। মিথ্যা কথা বললো না প্লিজ। তোর থেকে অ্যাট লিস্ট অন্তরা ভালো করবে, এতটুকু আমরা ভরসা রাখতে পারি। অ্যাটলিস্ট না, অনেক ভালো করবে। এই তোমার কাজ কত দূর হলো? আর বললো না, এই যে দেখো এখানে কতগুলো পেঁয়াজ কাটছি, আলু কাটছি, এগুলো হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই করব, তারপর আরো একটা জিনিস করব, এটার জন্য এখানে এখন কাটতেছি। গাইস দেখো এটা কে চলে আসছে, আমাদের সকলের প্রিয় কিটি। কিটি তো গাইস আমি আমার ফার্স্ট আইটেমটা রেডি করে ফেলতেছি, আর ফার্স্টে এখানে আমি নিয়ে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। তো এখন এটা হচ্ছে জাস্ট আমি এখন মাখায় রেখে দিব যাতে এটা সুন্দরভাবে আর কি মিক্স হয়ে যায়। আমি বলতেছি কিভাবে করতে হবে। প্রথমে ডিমটা এখানে দাও, তারপর এটার সাথে হলুদ মিক্স করো। তুমি কিচ্ছু পারো না বুঝছো, আমি হচ্ছে প্রফেশনাল শেফ। এই যে দেখো এখন হচ্ছে এটার সাথে আমি ময়দা মিক্স করে ফেলবো। গাইস এখন জয় স্যার এসে আমাদের ফুডগুলো রিভিউ করতেছে, দেখতেছে যে আসলে সবকিছু ঠিক আছে কিনা। আমি এখানে বুঝতেছি না এখানে কি হাইজিনিকটা মেইনটেইন হচ্ছে। তুমি যে কালকে রান্না করছো পুরা এইদিকে এত নোংরা করে ফেলছে, আমি আজকে কাজ করতেছি, দেখো তো এখানে একটা ময়লা আছে একবার কিনা। সব ক্লিন, সব ক্লিন। এই তুমি কি করতেছো? কি করতেছি? তাড়াতাড়ি এটা পড়ো, নাহলে তো তুমি আজকে মাস্টার শেফ হতে পারবে না। এখন তোমাকে ভালো লাগছে, ঠিক না গাইস? বলেন আপনারা। যাই হোক আমি তাড়াতাড়ি করে রান্না শুরু করি। আমি শুরু করে দিই আমার। এই একদম এইসব বাটপারি একদমই চলবে না। আরে আমি guys, আমি তো দেখতে যাচ্ছি যে আসলে এটা বানাতে কেমন লাগে। গাইস ওর হিংসা হয়, আমি ভালো খাবার বানাইতেছি, তাই প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করো, বেশি বেশি করে ইমোজি দাও, হার্ট ইমোজি। আই পার্টি ইউ গাইস। গাইস কেউ কমেন্ট করবে না, তাহলে ও জিতে যাবে। গাইস আমার ফ্রেন্ডস ফ্রাই নষ্ট করে ফেলছে, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আমি জীবনে কোনো চ্যালেঞ্জে জিতি নাই, এটা তো জিতবা না, ডোন্ট ওয়ারি। এইটাতে আমি জিতবো। প্লিজ গাইস প্লিজ, Okay. জীবনে কোনো একটা Let's see. চ্যালেঞ্জে জিতাই দাও প্লিজ। গাইস এখানে আমার ফ্রেঞ্চ ফ্রাই হইতে আর তার পাশাপাশি আমি স্যান্ডউইচের জন্য এখানে একটা চিকেন সিদ্ধ দিয়ে দিছি, আদা রসুন আর জাস্ট এমনি পানি দিয়ে বয়েল করে নিচ্ছি ফার্স্টে, তারপর হচ্ছে আমি বাকি জিনিসগুলো কাটিং করে তারপরে স্যান্ডউইচ বানাবো। গাইস আমার শিরো না খেতে খেতে দেখো কত বেশি শুকায় গেছে, আমার তো অনেক কষ্ট লাগতেছে। আমার শিরো। এই শিরো যদি এটা হয় তাহলে এটা কে? এটা কে? আসলে এই তো শিরো, তাহলে এটা কে? ও সিম্বি। ও তো ওর নাম সিম্বি না, ওর নাম হচ্ছে সিমরান। আর ও সিম্বি। সিম্বি না, ওর নাম হচ্ছে সিমরান। দেখছেন গাইস, সিমরান বানায় ফেলছে। শিরো তুই এই বয়সে 5টা বাচ্চার বাবা হয়ে গেলি, তোর অনুভূতি কি? দেখতেছেন অনুভূতি কি? নাচতাছে। ওরে রে কি ডান। তো গাইস ফাইনালি আমার ফ্রেঞ্চ ফ্রাই ডান, আর এখন হচ্ছে আমি এখানে চিকেন ফ্রাই এর জন্য চিকেন কাটবা না? চিকেন কেটে নিচ্ছি। হ্যাঁ ইসি ইসি কি মানে? ফেস ফেস চেহারা এমন কেন মামা? ফ্রেঞ্চ ফ্রাই কত ভালো হবে বুঝলাম না তো। এত জঘন্যের জন্য? শুনো কালকে তুমি 8.5 ওকে ফাও দিছো। ওইটা আমার ভুল হইছে, আমি ওকে 8.5 দিছি। যে তোমার মতো আর ঋতুর মতো 0 দিতাম তাহলে ঠিক আছিল। চিকেন লেগ পিস। কি ব্যাপার তুমি কান্না করছো কেন? আমি কান্না করতেছি কারণ আমার ভিডিওতে কেউ এখনো একটা লাইকও দেয় নাই। আরে গাইস কি কান্না করতেছে। তা গাইস আপনি একটু লাইক দিয়ে দেন, তার পাশাপাশি কমেন্টস একটু করে দেন প্লিজ লাইক দিয়ে দাও গাইস। গাইস। এই দেখেন আসল রহস্য, এখানে পেঁয়াজ কাটতেছে। কতবার মৃত্যু, কান্নাকাটি করে লাভ নাই, তোমার ভিডিওতে এমনিও কেউ লাইক দিবে না। না আমি জানি সবাই লাইক দিয়ে দিছে, প্লিজ গাইস লাইক দিয়ে দাও। গাইস এখন আমরা বানাবো স্যান্ডউইচ। আসলে ও স্যান্ডউইচ বানাতে পারে না, তাই আমি ওকে হেল্প করছি। ফার্স্ট এগুলো মিক্স করে নাও। তুমি যে কি পারো এটা সবাই ভালো মতো জানে। আমি মিক্স করে দিব। সরো, তুমি কিন্তু আমাকে অনেক ডিস্টার্ব আচ্ছা করছো। আমি চিকেনটা কেটে দেই। দেখো তোমাদের জন্য আজকে কত মজার খাবার বানিয়েছি, দেখছো গাইস ওদের জন্য। আই উইশ আমি তোমাদেরকেও খাওয়াইতে পারতাম। গাইস এখানে আমি আমার স্যান্ডউইচের জন্য সবকিছু মিক্স করে নিতেছি, তারপর এখানে আমি স্যান্ডউইচটা বানায় ফেলবো। গাইস এগুলো এটার মধ্যে দিয়ে দিলে স্যান্ডউইচ হয়ে যাবে। স্যান্ডউইচ কিন্তু অনেক ইজি। দেখো কিভাবে স্যান্ডউইচ বানাতে হয়। এইভাবে না এভাবে তুমি দেখো, আমি দেখাচ্ছি। হাত ধুইছো? হ্যাঁ মাত্র হাত দিয়ে আসছি। কিন্তু এইভাবে না, দেখো এই এটা যে মানে এভাবে। এটা পাতলা তো রুটিটা, তো এই জন্য আমাদের এইভাবে হবে না, এটা দুইটা করে করতে হবে। এই। কি করতেছো তুমি? আমার স্যান্ডউইচ নষ্ট করে দিতেছে গাইস। গাইস ও পারতেছে না, বুঝতেছে না কিভাবে বানায়। এটা কি বানাইছে? তোমাকে এখানে কে আসছে বলছে? আমাকে খালি একটু একটা আমি বানাবো। বুঝলাম না, চ্যালেঞ্জটা কি আজকে আমার ঋতু বল বলো তো। আমি হেল্প করতেছি যাতে তুমি অ্যাট লিস্ট জিততে তোমার পারো। হেল্প তো আমাদের লাগবে না, তুমি আসো কেন প্লিজ। হাতে কেন ধরতেছো এগুলো? আল্লাহ কি করে দেখেন। তোমরা এটা বলতেছো হাত দিয়ে বাম হাত দিয়ে করতেছে। মার দিব না তো আমি খাবো না। চ্যালেঞ্জ তো তোমার না, এটা আমার
আচ্ছা গাইস, আমাকে এখন থেকে আমি আর বানাতে কোনো প্রকার হেল্প করব না। হেল্প করছি না, আমাকে অপমান করছেন। না লাগবে না, তোমার হেল্প চাইছি। কি করলো এটা দেখো গাইস, আমার স্যান্ডউইচটাই নষ্ট করে দিতে। তো গাইস এখন আমি হচ্ছে অনেক মজার একটা আইটেম বানাবো, সেটা হচ্ছে আলুর পাকোড়া। এখানে আমি সব মিক্স করে ফেলছি। এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ মরিচ যেগুলো দিয়ে দিব আর যা যা মশলা লাগে সব এক এক করে দিব। গাইস দেখেন এখানে কি চলতেছে, ঋতুর বিড়ালের উকুন বাস্তা। না না, ও কোন বাসতেছে, ও টেক কেয়ার করতেছে, তো অসুস্থ। টেক কেয়ার করতেছো না ভাই রে ভাই, বিড়ালের লাভার দেখেন, বিড়ালের উকুন বাস্তাছে এই দুইটাই মিলা। আর এইদিকে দেখেন কি অবস্থা, ঘুমাইতাছে কোলো একটা কুকুর নিয়ে ঘুমাইতাছে। এই মামা এটা কুকুর না। ও সরি, সিমরান। ও আবার সিমরানের সাথে কথা বলে, কি বলছ ওর সাথে? বলতেছি রোজা রাখছো নাকি? ও এই অবস্থা, ওকে। তো গাইস এখানে আমার পানি গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি হালিমের জন্য সবকিছু রেডি করে ফেলবো, সময় অনেক কম। গাইস অন্তরা কি সুন্দর করে বানাইছে দেখেন, তো এগুলো আমি ওকে ভেজে দিচ্ছি। প্লিজ গাইস, আমি জানি যে আসলে আমাদের সব টিম মেম্বারদের কি পছন্দ, তো এই জন্য আমার মনে হচ্ছে যে একটু ভাজা পোড়া আইটেম এগুলো ওদের লাগবেই লাগবে। আর আমি সবসময় যেটা আমরা খাই ওরকম টাইপের চাচ্ছিলাম না, একটু ডিফারেন্ট কিছু চাচ্ছিলাম, যার জন্য একটা বানাই এগুলো দিচ্ছি আর কি। এই যে এইভাবেই তো দেওয়া যায়, হাত দিয়ে দিতে হয়? ট্রাই করি। না 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 না, লাগবে না, ওর হাত দিয়েই দিতে হবে। ভাই তোদের উকুন মারা কি এখনো শেষ হয় নাই? আরে না, রোজা এক্সারসাইজ করাইতেছে। এক্সারসাইজ করাইতেছস? গাইস আজকে হচ্ছে আমি আমার হাতের স্পেশাল হালিম বানাবো, এন্ড আই হোপ এটা আজকে অনেক বেশি মজা হবে। গাইস এখন হচ্ছে আমি বানাবো সবার ফেভারিট চিকেন ফ্রাই। আর এটার জন্য কি করব দেখো, এখানে কি সুন্দর করে সবকিছু করা। এখন আমি জাস্ট ভেজে ফেলবো। গাইস প্লিজ, অনেক কষ্ট করতেছি, প্লিজ গাইস একটা লাইক দিয়ে দাও। একটা লাইক দিতে কি লাগে বলো, আর একটা হার্ট ইমোজি করতে কি লাগে? অনেকগুলো হার্ট তো দিতেই পারো, জানি আমি তোমরা আমাকে অনেক ভালোবাসা। আজকেই তো সুযোগ আমার সেই ভালোবাসা মানুষগুলোকে দেখার আর আমাকে তোমাদের ভালোবাসাটা দেখানোর। প্লিজ গাইস, প্লিজ একটু ভালোবাসা দিয়ে দাও। তুমি না আমাকে হেল্প করতে চাইছিলা, তাহলে আমি কি করতেছি? আমি শুরু থেকে তো শেষ পর্যন্ত তোমাকে হেল্পই করতেছি। এতক্ষণ করো নাই, বাট এখন হেল্প করো, ঠিক আছে? এগুলো সুন্দর করে কাটবা, আমি হচ্ছে সবার জন্য তোর মধ্যে জুস বানাবো আজকে। শোনো, সাথে একটু যে ফলগুলো একটু কেটে দিও। তুমি না খুব ভালো, আমাকে অনেক হেল্প করতে চাও, তাহলে সবাই একটু বলো, একটু লাইক দিতে আর কমেন্ট করতে, এটা বলো না কেন? গাইস আপনারা যারা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওতে গিয়ে লাইক আর কমেন্ট করে দিয়ে আসুন। না 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 গাইস, শুধু আমার ভিডিওতে প্লিজ গাইস, আমি জীবনে কোনো চ্যালেঞ্জে জিতি না, এই চ্যালেঞ্জে প্লিজ আমাকে জিতায় দাও, আমি অনেক কষ্ট করছি। তুমি তো জীবনে কখনো জিতো না, আজকে জিতা দরকার আছে বলো? হ্যাঁ, এই জন্য তো জিতার দরকার। এই তোমার আর কতক্ষণ লাগবে? সময় কিন্তু বেশি নাই। দেখো আমার সব অলমোস্ট হয়ে গেছে, এখন শুধু জাস্ট আমার তিহারি রান্না করা বাকি। গাইস এখন বানাবো আমাদের মেইন আইটেম, আর সেটা হচ্ছে বিরিয়ানি। ও বিরিয়ানি পারে না দেখে আমি তোকে হেল্প করতে আসছি। কি? কে বলতে বিরিয়ানি পারে না? আমার বিরিয়ানি জায়গায় যত বেশি মজা ছিল এর জন্য কপি করতেছি। ওইবার দেখবা বিরিয়ানি কাকে বলে, সবাই আজকে রিভিউ দিবে, ঠিক আছে? Okay, okay. বিরিয়ানি কত প্রকার কি কি। মাংসটা হচ্ছে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখছিলাম, এখন জাস্ট আমি দিয়ে দিব। তুমি কি একদিন দেখছো? কি বলো? অ্যাকচুয়ালি দুই রাঁধুনি। ও পারতেছ না যে জন্য হেল্প করতেছি। জীবন আজকে বিরিয়ানিটা তোমার জন্যই রান্না করছি, কারণ তোমার অনেক ফেভারিট। মানে সবার জন্যই, বাট সবারই ফেভারিট, আর স্পেশালি জীবনের তো আরো বেশি ফেভারিট। পাম মারতাছে জীবন রে। আরেকটু হেল্প করো। আচ্ছা গাইস, জীবনকে পাম মেরে আমার লাভটা কি? তোমরা তো আমাকে ভোট দিবা, তাই না? আমি তোমাদেরকে পাম মারলে তাও বুঝতাম। ফাইনালি আমার হালিম বানানো ডান, আর এখন এটা আমি পরিবেশন করব এই মাটির হাঁড়িতে, আর এটাতে দিলে হালিম আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগে। গাইস ফাইনালি অনেক কষ্ট করে আমি সব খাবারগুলো রান্না করে ফেলেছি, এখন এগুলো সব আমরা রুমে নিয়ে যাব। চলো। আমার কথা শুনো, ও রান্না করছে মানে কি ভাই? এত কষ্ট করে সবকিছু রান্না করলাম, আমি আরো বলছি ও রান্না করছে। গাইস আপনারা ক্লিপগুলো দেখেন তো, প্রতিটা ক্লিপে দেখবেন আমাকে আমি হেল্প। হ্যাঁ অবশ্যই দেখবেন প্লিজ। ফাইনালি গাইস সবকিছু নিয়ে চলে আসলাম। ফাইনালি গাইস, ফাইনালি কুটা লাগছে আমার। আজকে আমার রান্নাগুলো এত ভালো হয়েছে, ওয়াও। আজকে আমি এত মজার মজার খাবার রান্না করেছি, সবার জিভে জল চলে আসবে। হ্যাঁ। তো গাইস আজকের এই চ্যালেঞ্জে আমি বানিয়েছি টোটাল 10টা আইটেম। এক হচ্ছে ওয়াটারমেলন জুস, তারপর এখানে হচ্ছে ফিরনি, এখানে হচ্ছে ফ্রুটস সবার জন্য, এখানে হচ্ছে হালিম। 8টা আইটেম মানে বলে 10টা আইটেম। ওয়াই হালিম, ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ললিপপ, পাকোড়া, এই দুটোর মধ্যে পার্থক্য কই? বিরিয়ানি। দুটোই তো চিকেন লেগ পিস। গাইস আর মাত্র কয় মিনিট বাকি? 7 মিনিট বাকি না? হ্যাঁ। খিদাটা আজকে একটু বেশি আরে লেগে না, গেছে। 7 মিনিট না, 17 মিনিট বাকি। 6টা 10-এ? হ্যাঁ। জয় ইফতার করবি না? হ্যাঁ আজান দিছে? না না না, আজান এখনো দেয় নাই। আজান দেয় নাই? আরো 15 মিনিট। মরে যাবো মামা।
হাসি বেশি ঢং করতেছস। অনেক কাজ করছি বাবা। দেখো আমি কার ফোন চালাইতাছি। কার ফোন? জয়ের ফোন। এই তোর কি হইলো? এখানে ফোনে কি আছে? ফোনে রে। কি রে জীবন তুই কি করতেছস? আরে মামা বলো না, ক্ষুধা জ্বালা গেছি, ভালো লাগতেছে না। তুই এমনি আরে এমনি আমরা খাবো না জিনিসটা। সুন্দর রাখ এখানে। মামা তুমি সমস্যা রে। পাগল হয়ে গেছে। দেখো মামা আমার যে কয়টা আনাইছে। আল্লাহ তুই একা 6টা গ্লাস নিয়ে আসছস। আমি রোজাদার ব্যক্তি, আমার দেরি আনাইছে তোমরা। আরে রোজাদার ব্যক্তিকে এতগুলো গ্লাস দেওয়া ঠিক হয় নাই। আই হাই ঋতু মাইটা দিয়েছে স্যার। ভাই এরা প্রতিদিন এরকম মারামারি করে, এগুলো কি ভাই? এ মরে গেল ইফতার খাওয়ার আগে মরে গেল। স্যার মার ভাই। স্যার ভাই রে ভাই, জীবনের প্রথম রান্না করলে যা হয় আর কি। এগুলো এখন স্টোরিতে দিতে হবে না গাইজ। আজকে আজানের আওয়াজ শোনার দায়িত্ব নিয়েছে রবিন। আজান দিলে বলিস। আচ্ছা তো গাইজ এখন ইফতারের সময় যেহেতু হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে আমি সবাইকে এক একটা করে আইটেম পরিবেশন করব। সো ফার্স্টে আমি আমার ড্রিঙ্কসটা দিয়ে দিচ্ছি। তুমি এটা কি করতেছ এত বড়? এটা কিন্তু আনফেয়ার। হ্যাঁ বড় লাগিলে হইতাছে। ডাক্তার বলেছে আমাকে এক গ্লাসে বেশি শরবত খেতে মানা, তাই এক গ্লাস শরবত খাচ্ছি। কিন্তু এক জগ আল্লাহ, এটা তো এক জগ, এক গ্লাস না। নো থ্যাংক ইউ। আমার কাছে মনে হচ্ছে আমি শরবত খাচ্ছি নাকি চিনির গলা খাচ্ছি, এত মিষ্টি। তুমি এবার বলতেছো কেন? আমরা এখনো খাই নাই তো। আচ্ছা আমার কথা হলো, ও আমাকে অনেক হেল্প করতে চাইছে, আমি ওকে এই একটা কাজই দিছিলাম, এই তরমুজের এই তরমুজটা তো আমি বানাইছিলাম, আমি ভুলে গেছি। এটা বেশি ইয়াম্মি হয়েছে, খাও। এই না না ভালোভাবে বানাইছি প্লিজ। গাই সবচেয়ে বেশি বেস্ট হইছে এই তরমুজের শরবতটা। এটার টেক্সচারটা অনেক ভালো হয়েছে, বাট মিষ্টি একটু বেশি হয়েছে। বাট বেশি টেক্সচার চিনি দিছো, না করছিলাম চিনি কম দাও। আমি বুঝলাম না তুমি এটা কেন খাচ্ছ? এটা আমরা কি সবার খাবো না জন্য। নাকি? এইটা কে বানাইছে? এটা তো সবচেয়ে বেশি মজা হইছে। মধু মধু খাও, মধু খাও। মাংসটা মজা হচ্ছে। এটা কে বানাইছে? তোমার আমি বানাইছিলাম। মজা ভাই সবাই নিয়ে গেছে, দেখো মজা ভাই। দুইটা নিয়ে গেছে, কার জন্য একটা বেশি নিয়ে গেছে। সি পাস হইছে। ভালো নেই। তোমরা কমেন্ট করে আর লাইক করে যদি আমাকে না দিতেছো, দেখছো কি বলছ, আমি কত মজার মজার খাবার বানাইছি। আল্লাহ, এটা কি করতেছো তুমি? বাবা আমরা খাবো না। এত বাজে, আমার বিরিয়ানি অনেক মজা ছিল। তুমি যাও গা ভাই। বিরিয়ানিটা ভালো হয় না, আমার আরেকটু বিরিয়ানি দাও তো। না না না, তোমাকে আমি আর দিবই না। তুমি মামাকে যে দাও বাজে না। রিভিউ দিছো, আমার বিরিয়ানি দেখতে যা সুন্দর হইছে। আসলে আমি বলি কেন হিসেবে করতে জানো, ও বাজে বিরিয়ানি রান্না করছিল আর আমি মজারটা করছি। সহমত। এটা জীবনে আমারটা ছোট থেকে বড়। প্লিজ জয় একটু ভালো রিভিউ দিও প্লিজ। খিদে লাগছে তো, খিদে লাগলে বাজে জিনিস ভালো লাগে। আল্লাহ, বিরিয়ানি নাকি মজা হয় না গাইস? খিদে লাগলে আমার খারাপ জিনিস ভালো লাগে। গাইস আমি আসলে বুঝতেছি না, ওরা সবাই শুধু খাচ্ছে আর খাচ্ছে, কেউ কোনো রিভিউ দিতেছে না। আসলে কেমন হয়েছে আমি বুঝতেছি না, আমি একটু খেয়ে দেখি। আরে খাবার এত বাজে হয়েছে আমি গিলতে পারতাছি না, গালের ভিতরে আটকে রাখছি। গাইস মিথ্যা কথা, খাবার এতই মজা হয়েছে যে ও মানে খেতেই আছে খেতে খেতে মুখ ভরে ফেলতে দেখা। গাইস আমি মাত্র এক বাটি খাবো, কারণ ডাক্তার আমাকে কম খেতে বলেছে। এটা নাকি একবারই সব তুমি খেয়ে ফেলতেছো। ফিনিটা মজা হয়নি। একটু হয়নি। আমার প্রত্যেকটা খাবার অনেক টেস্টি হয়েছে, সত্যি বলো। অনেস্ট রিভিউ দাও কেউ। শুধু এটা ভালো হয়েছে। তো গাইস এখন আমি সবার থেকে আমার মার্ক কালেক্ট করব, আর তার আগে তোমাদেরকে আমি বলতে চাই প্লিজ গাইস যারা এখনো লাইক দাও নাই, কমেন্ট করো নাই, কি করতেছো প্লিজ গাইস লাইক দিয়ে দাও আর কমেন্ট করে দাও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ গাইস যারা কমেন্ট করে ফেলেছো, আর বেশি বেশি করে ভাই হইতে দাও মার্ক। তো তোমাদেরকে এখন দিয়ে দিতেছি, আর তোমরাও কিন্তু গাইস খুব ভালো মার্ক। শিরো আজকে মার্ক দিবে আজকে। আরেকটা কই? আর ভালো আমাকে দুইটা দাও, আমাকে দুইটা দাও। না না তোমাকে দুইটা দেওয়া যাবে না। সবাই গালি ওট চলবে না তো এখানে। প্লিজ ভালো মার্ক দিও প্লিজ প্লিজ। গাইস খুবই কষ্টের সাথে বলতে দিতেছি, সবাই এখন আমাকে মার্ক দিয়ে দিবে, আর এরপরে জেনে যাবো আমার সাথে কি হবে। আমার অনেক ভয় লাগতেছে, বাট যে কম মার্ক দিবে তার জন্য আমি আজকে এখানে রেডি রাখি। ভাই তুমি তো প্রথমে আমাদের ডিসঅ্যাপয়েন্ট করে দিছো। আচ্ছা না না সরি, ভুলে পিছে রেখে দিয়েছি। দেখো আমি একটা গান ভয় লাগতেছে আমার। আমার কি তুমি কম দিছো? 7.5 7.5 কত 0.5 ডিজার্ভ করে। ওকে এবার আমার পালা। 10 এ 9 10 এ 9। থ্যাংক ইউ সো মাচ। আমার বোন আমার কষ্ট বুঝতে পারছে, আমি আজকে কত কষ্ট করে রান্না করছি। ঋতু যেহেতু 10 এ 10 দিছে তো ওই হিসাবে আমার মিটমাট করতেই হয়। আমি দিয়েছি 10 এ 6। আমি বলি তুমি জিনিসটা উল্টা ধরছো জয়। না, না, না। উল্টা এমনি এই যে আমার ফিঙ্গারপ্রিন্ট দাও। বুঝতেছেন আমার কথা, দেখো এটা এইভাবে হবে না না, না। গাইস বলো। এর জন্য আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিছি আমার 10 এ 6।
আমি দিয়েছি 10-এর 6 না থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ গাইস যেহেতু অনেক বেশি কষ্ট করেছে তাই খাবার বাজে হইলো, আমি মার্ক কিন্তু 9 দিয়েই দিয়েছি। এটা বইলো না প্লিজ, আমি খাবার অনেক ভালো বানাইছি। মোটামুটি ভালো হয়েছে, মোটামুটি আমি বাট সবচেয়ে বেস্ট খাবার হয়েছে আমারটা। না 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 আমি কিন্তু ভালো খাবার বানাইছি দেখো। তো গাইস আমার হচ্ছে টোটাল মার্ক আসছে 32.5। আমার থেকে বেশি পেয়ে গেছে। মানে টিম মেম্বারদের মধ্যে সবার থেকে বেশি পয়েন্ট আমার। এখন আমাকে জাস্ট দুইটা ভোট দিয়ে দাও তোমরা, সেটা হচ্ছে লাইক আর কমেন্ট প্লিজ গাইস। এ বি সি ডি ই এফ জি জে হার্ট ইমোজি পারো সেই হার্ট ইমোজি আমার দাও। ভিডিও একটু কমেন্ট করে দিও প্লিজ, নাহলে আমি না 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 গাইস আমার ভিডিও লাইক কমেন্ট করে দাও গাইস, তাহলে আমি জিততে পারবো গাইস, প্লিজ গাইস। আমাকে করো, আমাকে ভালোবাসা দাও প্লিজ গাইস, প্লিজ ভালোবাসা দাও। গাইস আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আর আজকে আমরা করেছি বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ 4 এন্ড লাস্ট আরেকটা এপিসোড বাকি আছে যেটাতে জীবন রান্না করবে। কি জীবন রেডি তো? আমার ভয় লাগতেছে, তোমাদের ভালো লাগবে নাকি? ইনশাআল্লাহ তুমি পারবে। তো গাইস আমরা আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে কালকে দুপুর 12টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। ওকে গাইস, Please, বাই guys. বাই। Bye.